ধর্ষণ খুনের তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, বেকসুর খালাস অভিযুক্ত। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণের নমুনা পাঠায়নি পুলিশ, অভিযোগ তমলুকের পরিবারের। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, যে অভিযোগ করছে এই তমলুকের পরিবার, তাতে যে এটা বলা হচ্ছে যে উপযুক্ত তথ্য প্রমাণ যা পুলিশের দেবার কথা তা দিতে পারেনি বলেই অভিযুক্ত খালাস হয়ে গেল। একদম একদম তোমাকে ঘটনা প্রেক্ষিতটা একটু জানিয়ে রাখি স্বর্ণালী। সেটা হচ্ছে যে 2018 সালের 30 মে তমলুকের একটি নবম শ্রেণীর ছাত্রী সে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরে 2রা জুন তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তার মৃতদেহ পাওয়া যায় এবং তারপরে পরিবারের তরফ থেকে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং অভিযোগ ওঠে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দীর্ঘ 7 বছর ধরে বিচার পর্ব চলে, আজকে ছিল রায়দান পর্ব এবং সেখানে যেটা দেখা যায় যে পূর্ব মেদিনীপুর জেলার যে বিশেষ পক্সো আদালত রয়েছে সেখানেই অভিযুক্তকে কিন্তু বেকসুর খালাস করে দেওয়া হয় এবং যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশের গাফিলতি, অর্থাৎ পুলিশ তদন্ত করে সঠিক সময়ে সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি। একই অভিযোগে সরব হয়েছেন কিন্তু সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু একই অভিযোগে সরব হয়েছেন যে পুলিশ ঠিক মতো তদন্ত করেনি, সঠিক সময় তদন্ত রিপোর্ট সেখানে দেয়নি, তদন্তে যে সমস্ত জিনিস পাঠানো উচিত ছিল সেগুলো পাঠায়নি। তার ফলেই কিন্তু মূলত তথ্য প্রমাণের অভাবেই কিন্তু এই অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল আদালত। ধন্যবাদ। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আমরা দেখেছি যে বারে বারেই সরব হয়েছে বিরোধীরা। এর মধ্যে তৃণমূল সাংসদ দোলা সেন তিনি বলছেন একই ভোটার তালিকা নিয়ে 2024-এ ভোটে লড়ে জিতেছিল বিজেপি, 2025-এ বিহার, 2026-এ বাংলার ভোটের সময় রোহিঙ্গা বাংলাদেশের কথা উঠছে। আগে মোদি পদত্যাগ করুন, স্বচ্ছ ভোটার তালিকা আমরাও চাই। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ দোলা সেন। বিজেপি 2024 এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদি বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করুন, তারপরে আমাদেরকে এইসব কথা শেখাতে আসবেন। স্বচ্ছ ভোটার তালিকা আমরাও চাই। ওদের বিএসএফ, ওদের সিআইএসএফ, ওদের বর্ডার, ওদের 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল। তখন এই চিন্তা কোথায় ছিল, স্বচ্ছতার চিন্তা? তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এখানে সরকারের কিছুই করার নেই, সংসদকে অচল করছেন, ধর্ণা করছেন, অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা মূল লক্ষ্য কমিশনের। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় রিভিশন হয়ে থাকে। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন, এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024-কে তারা রাখতে বলছেন। তাহলে কি 2024টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় নয়, মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, মৃত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া।